ভূমিকম্পে নিহত ৭ জন, আহত সহস্রাধিক। ভূমিকম্প নিয়ে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ, সশস্ত্র বাহিনী দিবসে জানালেন ড ইউনূস। নরসিংদীর ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গ। রাশিয়ার হাতে ডনবাস তুলে দিতে মার্কিন প্রস্তাব। টি-20তে নতুন ইতিহাস লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বাংলাদেশে গত ৩০ বছরের ইতিহাসে এমন প্রচণ্ড ভূমিকম্প দেশবাসী আগে দেখেনি। এ পর্যন্ত ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন এবং নরসিংদীতে ২ জন সহ মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজীপুরে ২ শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে অর্ধ শতাধিক সহ সারা দেশে হাজার খানেক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পন আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হয়। পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হন। রেলিং ধসে নিহত ৩ জনের মধ্যে একজন শিশু রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন। একই উপজেলায় ভূমিকম্পে মাটির দেয়াল চাপা পড়ে কাজেম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলার পলাশের মালিতা গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া ভূমিকম্পে জেলা জুড়ে অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে ৩ জন আহত হন। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেয়া হয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পে শিক্ষার্থী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ১৮ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় ভূমিকম্পের কারণে তাড়াতাড়ি করে লোকজন বাইরে বের হওয়ার সময় বহু মানুষ পদদলিত হয়ে আহত হয়েছেন। এতে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রায় ২৫ জন এবং মা টাওয়ার ও ফ্যাশন প্লাস সহ অন্যান্য ৩ প্রতিষ্ঠানে প্রায় ২ শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ আহত হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া পুরান ঢাকায় রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এটা মধ্যম ধরনের ভূমিকম্প ছিল। সাধারণত এই ধরনের ভূমিকম্প রিখটার স্কেলে ৪.৫ থেকে ৬ মাত্রার মধ্যে হয়। এই ধরনের ভূমিকম্পে মাটির কাঁপা স্পষ্টভাবে অনুভূত হয়। বাড়ির মধ্যে আসবাবপত্র বা হালকা বস্তু নড়তে পারে, তবে সাধারণত বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি ঘটে না। ভয়াবহ কম্পনে বাড্ডার বিভিন্ন স্থানে অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অন্য একটি ভবনের গায়ে হেলে পড়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে। নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর শেওড়াপাড়া ও খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। এখন থেকে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে এই দেশের জনগণই সব ক্ষমতার উৎস হয়ে উঠে এবং বাংলাদেশ মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পায়। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে আজ ঢাকার সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী
অধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া শহীদ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে থাকতে হবে। তরুণ সমাজকে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাভিত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে সক্ষম করতে হবে। জুলাই ২০২৪-এর ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পের ধাক্কায় শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের মাটি। এছাড়া পশ্চিমবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ প্রায় সব জেলায় ভূমিকম্প টের পাওয়া গেছে। ২ মাস আগে আসামের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল আসামের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়ি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে সেই কম্পনটি হয়েছিল। তবে সেই ভূমিকম্পে কলকাতায় এত জোরালো প্রভাব পড়েনি। ইউক্রেনকে তাদের ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে ৬ লাখের মধ্যে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ২৮ দফা খসড়া শান্তি প্রস্তাবে এই কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খসড়া পরিকল্পনাকে সমর্থন করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই প্রস্তাব অনুযায়ী লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাস অঞ্চলের যে অংশ এখনও ইউক্রেন নিয়ন্ত্রণ করে সেগুলো রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। পাশাপাশি কিয়েভকে তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা সর্বোচ্চ ৬ লাখে সীমিত রাখতে হবে। খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তার জন্য পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধ বিমান মোতায়েন করা থাকবে। তবে ন্যাটোর কোনো সেনা ইউক্রেনে অবস্থান করবে না এবং দেশটি কখনোই সামরিক এই জোটটিতে যোগ দেবে না। এ বিষয়ে সম্মত হতে হবে কিয়েভকে। মার্কিন এই পরিকল্পনার যে নথিটি এএফপি দেখেছে তাতে বলা হয়েছে, ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক বাস্তবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ এই স্বীকৃতি দেবে। রাওয়ালপিন্ডির ম্যাচটি জিম্বাবুয়ের আরেকটি জয় দিয়ে শেষ হলেও আলাদা করে নজর কেড়ে নিলেন সিকান্দার রাজা। ব্যাট হাতে আগেই প্রতিষ্ঠিত, কিন্তু এবার তিনি টি-২০ ইতিহাসেও নিজের নাম তুললেন এক বিরল তালিকায়। এমন এক তালিকা যেখানে এতদিন ছিলেন মাত্র ২ জন। তারা হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নভি। সেই এক্সক্লুসিভ ক্লাবের তৃতীয় সদস্য হলেন সিকান্দার রাজা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কামিন্দু মেন্ডিসকে বোল্ড করেই টি-২০-তে নিজের কেরিয়ারের ১০০তম উইকেট তুলে নেন তিনি। এর মধ্য দিয়ে তিনি হলেন জিম্বাবুয়ের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০-তে ১০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। এর আগে ১০৬ উইকেট নিয়ে এই সারিতে নাম লিখিয়েছিলেন রিচার্ড গারাভা। কিন্তু রাজা থেমে থাকেননি শুধু উইকেট তালিকায়। তিনি এখন সেই দুর্লভ অলরাউন্ডার ক্লাবের সদস্য যারা টি-২০-তে ১০০০ রান এবং ১০০ উইকেট ২ মাইল ফলকই ছুঁয়েছেন। এই তালিকায় ২৫৫১ রান ও ১৪৯ উইকেট নিয়ে প্রথমে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪১৭ রান ও ১০৪ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নভি। ২৮২৩ রান ও ১০০ উইকেট নিয়ে তৃতীয় স্থান দখলে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।